সকলে চলে এসেছো? হ্যাঁ হ্যাঁ, আমরা সকলে চলে এসেছি। এবার তুমি তোমার ঝুলি থেকে গপ্প বার করে আমাদের শোনাও। হ্যাঁ, কানা মামার এই গপ্প ছাড়া আর কি আছে তোমাদের দেওয়ার মতো? শোনো তাহলে। এক রাজা। না না মামা, আর রাজা রাক্ষস নয়। কেন, কি হলো? তুমি জানো তিতলিরা কত পশু পাখিদের গপ্প জানে? আজ আমাদের পশু পাখিদের গপ্প বলতে হবে। ঠিক আছে, তাই শোনাবো, কিন্তু তোমরা গপ্পগুলো চিরদিন মনে রেখো। শোনো তাহলে। এক বনের ধারে প্রকাণ্ড একটা বটগাছের নিরিবিলি ডালে এক কাক দম্পতি বাস করত। আর ওই বটগাছেরই একটা গর্তে বাস করত একটা কৃষ্ণ সর্প। যতবারই কাকের ডিম ফেটে বাচ্চা হতো, ততবারই ওই সাপটি তাদের বাচ্চা খেয়ে ফেলত। একদিন তাই সেই কাক দম্পতি বলতে পারো এভাবে আর কতদিন, আর কতবার আমি এভাবে সন্তান হারাবার কষ্ট বারবার ভোলার চেষ্টা করব? কষ্ট পেও না গিন্নি, কি আর করার আছে বলো আমাদের? সাপের মতো হিংস্র জীবের উপর কি আর আমরা প্রতিশোধ নিতে পারবো? ওই গাছেরই তলায় গর্তের মধ্যে বাস করত এক শেয়াল দম্পতি। কাক দম্পতির সঙ্গে এই শিয়াল দম্পতির খুবই বন্ধুত্ব। আমাদের এই দুই সন্তানকে বড় করে তুলতেই হবে। আমার সব সময় ভয় হয় কখন না সাপটা এসে বাচ্চা দুটোকে আবার খেয়ে ফেলে। চুপ করে আছো কেন? কিছু বলো। কি বলবো আর, ভয় কি আমার হয় না? এদিকে খাবারের সন্ধানেও আবার বাইরে যেতেই হবে। আমি বলি কি, চলো আমরা এ গাছ থেকে অন্য কোনো গাছে গিয়ে বাসা বাঁধি। তাই যেতে হবে দেখছি। তবে যাবার আগে আমাদের শেয়াল বন্ধুর সঙ্গে এ বিষয়ে কথা বলতে হবে। বন্ধু আমাদের খুব চতুর ও বুদ্ধিমান, ওই হয়তো সাপকে শাস্তি দেবার একটা বুদ্ধি বাতলে দিতে পারে। তুমি নিজের বাসা ছেড়ে চলে যাও মানে তো তোমরা সাপের কাছে হার মেনে যাবে। কিন্তু বন্ধু, ওই সাপের সাথে আমরা তো আর শক্তিতে পারবো না। আরে বন্ধু, শক্তি তোমার নাই থাকতে পারে, কিন্তু বুদ্ধি তো আছে। বুদ্ধির কাছে শক্তি কিছুই নাই, বুদ্ধিই আসল বল। এই লোভী ও হিংস্র সাপকে কৌশল ব্যতীত বিনাশ করা যাবে না। কিভাবে বন্ধু? শোনো তাহলে। রাজপ্রাসাদের সরোবরে প্রায় দিন রাজকন্যা স্নান করতেন। এমনি একদিন সেই সরোবরে রাজকন্যা পোশাক ও অলংকার আদি তীরে রেখে জলক্রীড়া করছেন। এই সুযোগ, বুদ্ধিমতো কাজটা সেরে ফেলি। এই এই কাকটাকে ধরো, আমার হার নিয়ে চলে গেল। এই কে কোথায় আছো? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে রাজকুমারী? তাড়াতাড়ি ওই কাকটাকে গিয়ে ধরো, আমার স্বাদের গলার হার নিয়ে চলে গেছে। এক্ষুনি নিয়ে আসছি। ধর ধর ধর, ওরে কাকটাকে ধর। ধর ধর ধর, ওরে কাকটাকে ধর। এইবার শেষ কাজটা সেরে ফেলি। এইবার তোমার খেলা শেষ। কোথায় গেল? ওই তো ওই কোটরে কাকটা হাতটাকে ফেলে দিয়েছে। নিয়ে আসি চলো। ওরে বাবা, এ তো এক বিষাদর সাপ রয়েছে। রয়েছে তো কি হয়েছে, লাঠি দিয়ে মেরে ফেল। শেষ ব্যাটা, চলো এইবার তাড়াতাড়ি হাতটা নিয়ে রাজকুমারীর কাছে যাই। বুদ্ধি থাকলে সবই হয়, বুদ্ধিমানদের অসাধ্য এই জগতে কিছুই নাই।